আসসালামু আলাইকুম সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো আই হোপ আপনারা ভিডিওগুলো অনেক এনজয় করছেন এবং আমরা আসলে আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। সো আই হোপ যে আপনারা একটু প্র্যাকটিস করবেন বা এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করবেন, তাইলে আপনাদের জন্য ইজি হবে। সো আমরা প্রিভিয়াস ভিডিওগুলোর একটু জাস্ট রিক্যাপ দেই। আমরা মোটামুটি এখন টেকনিক্যাল এসইওর ভিডিওতে আছি। আমরা গত ক্লাসে হয়তো লগ ফাইল অ্যানালাইসিস শিখছি, রোবট টেক্সট শিখছি। সো আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে এইচটিএক্সএস ফাইল, আর এটার আসলে কাজ কি বা আসলে কেমন বা হয় বা কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো দেখবো। আর আমি রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো আপনারা একটু সিরিয়াল মেনটেন করে দেখবেন, এই তো হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে অনেক, এবং এর পাশাপাশি প্র্যাকটিস তো করতে হবে। সো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান, আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন এবং হচ্ছে লাইক বাটনটা অবশ্যই দিবেন। তো চলুন আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি। তো আজকে যেটা শিখবো আমরা সেটা হচ্ছে যে এইচটিএক্সএস ফাইলটা কি। আহ এইচটিএক্সএস ফাইলটা হচ্ছে যে আমরা প্রিভিয়াসলি দেখছিলাম, আপনাদের মনে আছে হয়তো লগ ফাইল অ্যানালাইসিস আমরা দেখছিলাম যে আমাদের সার্ভারে যেসব বিভিন্ন বোর্ডের লগস বা আসলে রিকোয়েস্ট আসে সেটার আমরা ডাটা কালেক্ট করি। সো এইচটিএক্সএস ফাইলটাও কিন্তু এক ধরনের সার্ভার রিলেটেড ফাইল, যেমন হচ্ছে আপনার রোবট টিএক্সটি ফাইলটা আপনার ওয়েবসাইটের হচ্ছে একটা ফাইল, বাট এইচটিএক্সএস এর যেটা মিনিং সেটা হচ্ছে যে হাইপার টেক্সট অ্যাক্সেস। এইটা হচ্ছে আপনার বিভিন্ন কাজকে ইজি করার জন্য আপনি সার্ভার মেনটেন বলি বা সামথিং বলি, যেটা আপনি এই ফাইলের কোডের মাধ্যমে করতে পারবেন। তো চলুন দেখি আমরা আসলে কি কি রকমের কাজ করতে পারি এবং আসলে কেন এই ফাইলটার দরকার এবং এটা আসলে কোথায় থাকে। তো তার আগে বলে দিই, এইটা মূলত হচ্ছে আপনারা দেখবেন যে যারা অ্যাপাচি সার্ভার ইউজ করেন তারাই কিন্তু এটা দেখতে পারবেন, বা অন্যান্য সার্ভার যদি হয় যেমন আপনার লিনাক্স, ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে হয়তো ওটা হিডেন থাকে বা সামথিং হাইড থাকে, ওইটা আসলে খুঁজে বের করতে হবে। তো অলমোস্ট হচ্ছে এটা আপনি পাবলিক এইচটিএমএল ফাইলের মধ্যে যাবেন, আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো। সো এই হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটারে আমি দেখাবো যে আসলে কোথায় থাকে এবং আপনারা সি প্যানেল থেকে কিভাবে অ্যাক্সেস করবেন, বা আপনার যদি শুধু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থাকে ড্যাশবোর্ড থেকে কিভাবে অ্যাক্সেস করবেন, পুরোটাই হচ্ছে আপনাকে দেখাবো আমি। সো সাপোজ আপনার কাছে সি প্যানেলের অ্যাক্সেস নাই, কারণ প্রিভিয়াসলি আমি দেখাইছিলাম যে লগ ফাইল অ্যানালাইসিসে সি প্যানেল অ্যাক্সেস থাকতে হবে। সো এটা আসলে সার্ভারের উপর ডিপেন্ডেন্ট করে, কারণ আপনার হচ্ছে কোনো সার্ভারে দেখা যাচ্ছে এক এক সার্ভারে তো সিস্টেম মেকানিজম এক এক রকম। সো অ্যাপাচি সার্ভার আছে, দেন হচ্ছে আপনার লিনাক্স সার্ভার আছে। সো লিনাক্স সার্ভারে দেখা যাচ্ছে যে লগ ফাইলটা এক জায়গায় আছে, কিন্তু অ্যাপাচি সার্ভারে দেখা যাচ্ছে আপনাকে ফাইল ম্যানেজারে হয়তো এটা পাবেন। ওকে, তো আমরা যদি এই ওয়েবসাইটটার হচ্ছে ফাইল ম্যানেজারে যাই, এই ফাইল ম্যানেজারটা আমরা কিভাবে পাচ্ছি, ওয়ার্ডপ্রেসের হচ্ছে ডাব্লিউবি ফাইল ম্যানেজার নামের একটা প্লাগইন আছে। সো এইখানে এসে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই ফাইলের মধ্যে হচ্ছে আপনারা সবকিছু পাবেন, এবং মোটামুটি আহ অন্যান্য সার্ভারেও কিন্তু এখানেই থাকবে। আর যদি হাইড থাকে আপনি হচ্ছে শো করে নেবেন। নর্মালি আমি সেই প্রসেসটা আপনাদের একটু জাস্ট দেখাই দিই। এই যে আপনি ফাইল ম্যানেজারে আসবেন, মানে সি প্যানেল থেকে কিভাবে অ্যাক্সেস করবেন, দুইটা ওয়ে কিন্তু আপনাকে শিখতে হবে। ওকে, দেন এই হচ্ছে ফাইল ম্যানেজার আমার হচ্ছে সি প্যানেলের ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল, এইখানে দেখবেন যে আপনারা মোটামুটি এই যে এইচটিএক্সএস ফাইলটা এখানে আছে। সো এই হচ্ছে ফাইল, দুই পজিশনে আছে। এবার হচ্ছে আমরা দেখবো যে আসলে এই ফাইলটার কাজটা কি, বা আমরা আসলে এই ফাইলটা কি কি কাজে লাগাইতে পারি। দেন হচ্ছে প্রথম যে কাজটা দেখবো সেটা হচ্ছে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ রিডাইরেকশন করা। এই কাজটা কি আপনাকে বলি, ধরুন হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা কিন্তু
এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে এবং এটা হচ্ছে আমি যদি এখানে এইচটিটিপি দেই, মানে আমি যদি জাস্ট এইচটিটিপি ভার্সনে যাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু দেখবেন অটোমেটিকলি এইচটিটিপিএস ভার্সনে রিডাইরেক্ট করছে। এইটা আসলে কেন করা জরুরি সেটা হচ্ছে যে যে কোনো ওয়েবসাইটের ভার্সন কিন্তু যে কোনো একটা রাখা উচিত। সো যদি মাল্টিপল ভার্সন থাকে এই ক্ষেত্রে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু তৈরি হয়ে যাবে এবং এটা দেখা যাচ্ছে যে গুগল কিন্তু এটা বুঝতে পারবে না যে কোনটা ভালো কোনটা খারাপ। যেমন এখানে ডাব্লু ডাব্লু আছে, আবার কোন ওয়েবসাইট আপনারা দেখবেন ডাব্লু ডাব্লু নাই, আবার এই ওয়েবসাইটটা দেখবেন যে হয়তো লাস্টে স্ল্যাশ নাই, কোনো কোনো ইউআরএল এ দেখবেন যে হয়তো স্ল্যাশের প্রয়োজন পড়ে। তো এইগুলো আসলে যে কোনো আপনাকে একটা ভার্সন রাখা উচিত। দ্যাটস ওয়াই হচ্ছে অন্যান্য ভার্সনে আপনাকে হচ্ছে রিডাইরেক্ট করতে হবে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য একটা কোড আছে। আমি চেষ্টা করব এই হচ্ছে ডক ফাইলটা আপনাদের মাঝে শেয়ার করতে। সো সিম্পল একটা কোড, সেটা হচ্ছে যে এইচটিটিপি ভার্সনকে এইচটিটিপিএস এ রিডাইরেক্ট করার জন্য আপনারা জাস্ট এই কোডটা নিয়ে আপনার যে example.com আছে এইখানে আপনার ডোমেনটা জাস্ট রিপ্লেস করে দিবেন। সাপোজ এইটা হচ্ছে আমার ডোমেন, এই ডোমেনের জায়গায় আমি জাস্ট নর্মালি প্রেস করে দিলাম। দেন আমি এই কোডটা যদি আমার htaccess ফাইলে এইখানে প্রেস করে সেভ দিয়ে দিই, তাহলে আমার আসলে এইচটিটিপি ভার্সনটা এইচটিটিপিএস এ রিডাইরেক্ট হবে। সো এইটা কিন্তু আপনারা চাইলে হোস্টিং থেকেও করতে পারেন। হোস্টিং এটা বাই ডিফল্ট হচ্ছে ফোর্স ফোর্স টু এইচটিটিপিএস করা যায়, বাট দেখা যাচ্ছে আপনার যদি কাস্টম সাইট হয় সেক্ষেত্রে প্রবলেম হইতে পারে। ওকে, সো ফোর্সফুলি এইচটিটিপিএস ভার্সনের রিডাইরেকশনের পাশাপাশি আমরা আরো কিছু কাজ দেখব। চলুন একটু দেখে নিই। দেন হচ্ছে এই যে যেটা বলতেছিলাম প্রিফার্ড ভার্সন যে কোনো একটা সিলেক্ট করা, সেটা হতে পারে ডাব্লু নন ডাব্লু অথবা হচ্ছে নন ডাব্লু। তার মানে আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটটাই কিন্তু আপনারা দেখবেন যে ডাব্লু ডাব্লু ভার্সন আছে। এটা কিন্তু আপনি চাইলে যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন তখন কিন্তু এটা ফিক্সড করতে পারবেন, বাট আসলে কাস্টম কোডেড ওয়েবসাইট হয় বা আসলে এই সিস্টেমটা যদি মেকানিজমটা যখন যদি কাজ না করে তখন আপনাকে কিন্তু আপনি চাইলে এইচটিএক্সএস কোড দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। তো চলুন দেখে এই কাজটা কিভাবে করবেন। এটা করার জন্য আপনার একটা কোডের প্রয়োজন হবে। সে কোডটা হচ্ছে এই যে, এই কোডটা আপনি সিম্পলি আপনার যে htaccess ফাইল আছে ফাইল ম্যানেজারের আহ ওইখানে আপনারা দিবেন। দেখা জাস্ট যে htaccess, এটা হচ্ছে কোড এডিটর। আপনার এখানে লাস্টে জাস্ট প্রেস করে সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইটা গেল, আমি হচ্ছে যে কোনো একটা প্রিফার্ড ভার্সন সিলেক্ট রাখতে পারি। তো নেক্সট কাজটা দেখে নিই। এটা হচ্ছে কাস্টম 404 পেজেস। আমরা যখন হচ্ছে একটা ওয়েবসাইটের হচ্ছে আপনার 404 ইরর থাকে, ওইটা কিন্তু দেখবেন যে অনেক সময় কাস্টমাইজ না। সাপোজ এটা আমি একটা দিলাম যে এটা কিন্তু কাস্টমাইজ আছে, কারণ এখানে আমি দেখা যাচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি 404 পেজ। এখান থেকে আমি হোম পেজ বা আদার্স পেজ বা অন্যান্য পেজে কিন্তু দেখবেন আমরা পাচ্ছি। তো যদি না পাই তখন আমাকে কিন্তু একটা কাস্টম 404 পেজ বানাইতে হবে। সেই পেজটা বানানোর পাশাপাশি আমাকে আসলে দেখাই দিতে হবে যে আসলে 404 পেজটা কোনটা। এটা আপনারা কিন্তু থিম কাস্টমাইজেশন লেভেলেই পাবেন। প্রতিটা বর্তমানে থিমগুলো অনেক উন্নত, এখানে আপনারা পাবেন। বাট আপনারা চাইলে htaccess কোডের মাধ্যমে কিন্তু করতে পারেন। ওইটা যদি দেখায় আপনাকে, এই যে সিম্পলি আপনি যে পেজটা হচ্ছে আহ, এই পুরো কোডটা আপনি রাখবেন আর example.com যেটা আছে এখানে আপনার ডোমেনটা জাস্ট দিবেন।
দেওয়ার পরে আপনি যেই পেজে আসলে 404 পেজ বানাইছেন, আপনাকে তো কোনো না কোনো পেজ আপনাকে ডিজাইন করতে হবে। সো আপনি হচ্ছে সাপোজ এই কাস্টম 404 নামের একটা পেজ বানিয়ে আপনি হচ্ছে এই ডেস্টিনেশনটা রেখে রেখে দিবেন। দেন নেক্সট টাস্কটা আমরা দেখে নেই। ওকে, রিমুভ স্ল্যাশ ফ্রম ইউআরএল। এই বিষয়টা আপনাকে বোঝায়, ধরেন হচ্ছে আমার ওয়েবসাইটটা আছে, হুম, যে কোনো আমরা একটা ইউআরএল নেই, জাস্ট হোম পেজে আসলাম, এসে আমি যে কোনো একটা পোস্ট নেই। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এই বিষয়টা। এই একটা ইউআরএল আর এই একটা ইউআরএল, এই যে দুইটা ইউআরএল এর মধ্যে আসলে ডিফারেন্স কিন্তু আপনার হয়তো দেখে মনে হচ্ছে যে একই, বাট এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এক জায়গায় দেখবেন আপনার হচ্ছে স্ল্যাশ মিসিং আছে, আর এক জায়গায় আছে স্ল্যাশ। আসলে এটাও কিন্তু ওই প্রিপেড ভার্সনের মতনই কাজ, কারণ আপনার হচ্ছে আপনি যে কোনো একটা ভার্সন ইউজ করবেন, আর আরেকটা ভার্সনকে কি করবেন, আরেকটা ভার্সনকে হচ্ছে আপনার যেটা আপনি সিলেক্ট করছেন, আপনি যদি এই ভার্সনটা মানে উপরের ভার্সনটা আপনি সিলেক্ট করেন, তাহলে আপনি হচ্ছে সেকেন্ড ভার্সনকে ফার্স্ট ভার্সনে রিডাইরেক্ট করবেন। আর যদি আপনি সেকেন্ড ভার্সনটা আপনি আপনার প্রিপেড ভার্সন হিসেবে রাখেন, তাহলে আপনি হচ্ছে ফার্স্ট ভার্সনকে সেকেন্ড ভার্সনে রিডাইরেক্ট করবেন। সো আপনাকে যে কোনো একটা ভার্সন রাখতে হবে, না হলে কিন্তু ওই যে ডুপ্লিকেট, ক্যানোনিকাল এই ধরনের অনেক কিছু তৈরি হয়ে যাবে, যেটা আসলে দেখা যাচ্ছে আপনি ম্যানুয়ালি ফিক্স করতে অনেক প্রবলেম হয়ে যাবে। তো এই জিনিসটা কিভাবে করবেন এটা আপনাদের দেখাই জাস্ট। এখানে আমার কোডটা আছে, উম, এই যে আপনি এই কোডটা জাস্ট আপনার htaccess ফাইলে পেস্ট করে আর কি সেভ দিলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখি। নেক্সট হচ্ছে স্প্রেড অপটিমাইজেশন। তো এইটা মূলত দেখবেন যে যখন আপনি হচ্ছে আহ, আপনার ওয়েবসাইটে গুগলের পেজ স্পিড ইনসাইডে যখন আপনি স্পিড অপটিমাইজেশনে চেক দিবেন যে আসলে স্কোর কত আছে, দেখবেন যে অনেক সময় তারা সাজেস্ট করে জি জি কম্প্রেস বা এই ধরনের কোনো একটা ইস্যু থাকে, ওই ক্ষেত্রে দেখবেন যে আপনার কিন্তু htaccess ফাইলের কিছু কোড পাওয়া যায়। এবং আপনি যদি ক্যাশ এনেবল করেন, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন যে আপনার ক্যাশের জন্য কিন্তু htaccess ফাইলে অটোমেটিকলি কোড অ্যাড হয়। তো এই যে আমরা যদি এই ওয়েবসাইটটাই দেখি, আমরা কিন্তু ক্যাশিং প্লাগইন হিসাবে লাইট স্পিড ক্যাশ রাখছি। তো এটা যখন আমরা হচ্ছে htaccess ফাইল চেক দেব, আপনারা ফলো করে দেখবেন অলরেডি কিন্তু লাইট স্পিড ক্যাশের এই যে অলরেডি কোড আছে, লাইট স্পিড, এই যে এইটা গেল। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি তারপরেও ক্যাশ এনেবল করবেন, মানে আপনার হয়তো প্লাগ ইন নাই বা আপনি হয়তো এনেবল করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই কোডটা ইউজ করতে পারেন। এই কোডটা আপনি আপনার htaccess ফাইলে দিয়ে দিবেন। ওকে, নেক্সট দেখি। ইউআরএল টু ইউআরএল রিডাইরেকশন, আমরা দেখা যাচ্ছে যে অনেক কাজের জন্য কিন্তু রিডাইরেকশন করার প্রয়োজন হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্লাগইন ইউজ করি, যেমন আপনার র্যাঙ্ক ম্যাথ বা হচ্ছে আদার্স রিডাইরেকশন প্লাগইন আছে। তো আপনারা চাইলে কিন্তু জাস্ট হচ্ছে কিছু সিম্পলি এক লাইন কোড লিখেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। তো এটা যদি আমি দেখি, ইউআরএল রিডাইরেকশন কোড, এই যে এই কোডটার কাজ হচ্ছে যে ওল্ড পেজ যেটা আছে, মানে এটা হচ্ছে ওল্ড পেজ থেকে, এখানে আপনার যে ওল্ড পেজ আছে সেটার ইউআরএল প্রিফিক্স, মানে আপনার ডোমেনের পরের পার্টটা দিতে হবে। সাপোজ আমি হচ্ছে মনে করেন এই ইউআরএলটা রিডাইরেক্ট করব, তার মানে আমাকে নিতে হবে এইটা, এইটা নিয়ে এসে আমি ওল্ড পেজটা হচ্ছে দিলাম। দেন আমি এটারে নিউ পেজে রিডাইরেক্ট করব। আমি আগে আমার ডোমেন নেমটা নেই, ডোমেন নেম, সরি এখানে ডোমেন নেমের দরকার নেই, আপনি তো এখানে ইউআরএলটা আপনার নতুন ডোমেন। সাপোজ আমি এই পেজটাকে আমি এই পেজে রিডাইরেক্ট করব।
এটা হচ্ছে আমার ডেস্টিনেশন ইউআরএল। তো এই কোডটা আমি নর্মালি আমার হচ্ছে htaccess ফাইলের মধ্যে পেস্ট করে দিলে রিডাইরেকশনটা কাজ করবে। ওকে, দেন আমরা দেখবো নেক্সট টাস্কটা দেখে নিই। আচ্ছা, আরেকটা কাজ আমি কিছু দেখাই দিই আপনাদের। সেটা হচ্ছে যে দেখবেন এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এসইও ফ্রেন্ডলি ইউআরএল বলতে গেলে দেখবেন যে অনেক সময় ইউআরএল মানে আপনার ডোমেনের শেষে হয়তো ডট এইচটিএমএল, ডট পিএসপি বা ডট অ্যাপাচি এই ধরনের কিন্তু জিনিসগুলা থাকে। সো আপনি চাইলে ওইগুলারে রিমুভ করতে পারবেন। সেটা কিভাবে, এখানে হয়তো এইচটিএমএল হিসাবে একটা এক্সাম্পল আছে, তারপর আপনি হচ্ছে চাইলে আপনি পিএসপি যদি রিমুভ করতে চান, মানে আপনার পিএসপি লেখাটা আপনার হচ্ছে মেন ভার্সন যেটা আছে সেটা হচ্ছে সেখানে রিডাইরেক্ট করবে। তো এটার জন্য আপনার ফাইল নেম এইচটিএমএল আছে, এখানেও পেস্ট করে দেন পিএসপি। সরি, এখানে হচ্ছে এল আছে, দেন এখানেও। ওকে, আমার কোড রেডি। এটা হচ্ছে আপনার রেস্ট অ্যাক্সেস ফাইলে দিতে পারবেন। তো এই মূলত কাজ। এর পাশাপাশি হচ্ছে আরো অনেক রকম হয়তো কাজ থাকবে, কারণ এসটিএক্সএস ফাইলে কাজের শেষ নাই। নতুন নতুন হয়তো নতুন প্রবলেম তৈরি হবে, এবং নতুন নতুন প্রবলেমের কিন্তু সলিউশনও আপনাকে বের করতে হবে। তার আগে বলে দিই যে এসটিএক্সএস ফাইলে কাজ করা অনেক রিস্কি কাজ। আপনাকে কাজ করার আগে অবশ্যই এই ফাইলটা আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন। নর্মালি এটা ডাউনলোড দিয়ে দিলে আপনার হচ্ছে এটা ডাউনলোড থেকে গেল। আর তারপরে দেখবেন যে অনেক সময় প্রবলেম হইতে পারে। যদি কোনো রকম প্রবলেম হয়, সাপোজ আপনি কোনো রকম কোডে ভুল করছেন, দেখবেন আপনার ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারছেন। আমি রিসেন্টলি হয়তো আমাকে একজন নক দিয়েছিল যে উনি হচ্ছে এসটিএক্সএস এ কোড লিখতে গিয়ে মানে সামহাও ভুল করছে, এবং হচ্ছে সেজন্য ওনার ওয়েবসাইটে উনি ভিজিট করতে পারছে না। তো এটা দেখা যাচ্ছে যে আপনি নর্মালি করবেন কি, এসটিএক্সএস ফাইলটা ডিলিট করে দিবেন, এবং দেখবেন যে হয়তো আপনার সার্ভার থেকে অটোমেটিকলি htaccess ফাইল তৈরি করে ফেলছে, বা আপনি htaccess নামের একটা ফাইল বানিয়ে আপনার যেটা ডিফল্ট কোড আছে, ডিফল্ট কোডগুলো আপনি চ্যাট জিপিটি থেকে বানাইতে পারেন। তো সেটাও দিয়েও কিন্তু আপনি পারবেন। আর এর পাশাপাশি যদি ডাউনলোড থাকে সেটা আপনি জাস্ট আপলোড করে দিয়েও পারবেন। তো আমি সাজেস্ট করব না আসলে htaccess ফাইলে আপনি খুব বেশি কাজ করেন, বাট আসলে অ্যাজ এ এসইও এক্সপার্ট বা অ্যাজ এ টেকনিক্যাল এসইও এক্সপার্ট আপনার এই বিষয়গুলো জানা উচিত। প্র্যাকটিস অবশ্যই করতে হবে, প্র্যাকটিসে শেষ নাই। আর আহ, ভয় পাওয়ার কিছু নাই। সি প্যানেল, ফাইল ম্যানেজার, এগুলা আসলে আপনার পুরো সাইটে যদি ব্যাকআপ থাকে, আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। আপনার আসলে ভীতিটা দূর করে কাজ করা উচিত। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে htaccess ফাইলের কাজ কি, বা আসলে আপনার এসিও রিলেটেড কাজ কি, কিভাবে আপনি আরো অপটিমাইজড ওয়েতে করতে পারবেন। এই বিষয়ে যদি আপনার কোনো রকম কিছু জানার থাকে, আপনি অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমি হচ্ছে হয়তো লাইভ ক্লাস নিতে পারি। লাইভ ক্লাসটা হবে, যেহেতু একটা বড় টপিক আসছে রিডাইরেকশন। রিডাইরেকশন নিয়ে আমরা হয়তো গত বছর একটা ভিডিও করছিলাম, লাইভ ক্লাসই নিয়েছিলাম। সো আই হোপ আমি এটা নিয়ে আর একটা লাইভ ক্লাস নিব। যারা যারা লাইভ ক্লাস করতে চান, আমি বলবো এই ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট হচ্ছে আপনি গ্রুপে দিয়ে দেন। আমাদের মডারেটর টিম আপনার হচ্ছে আপনাকে লাইভ ক্লাসে জয়েন হওয়ার লিঙ্ক, বা হচ্ছে গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক আপনাকে দিয়ে দেওয়া হবে। সো আই হোপ আপনারা কমেন্টে লিখতে পারেন লাইভ ক্লাস চাই। আমি হয়তো খুব তাড়াতাড়ি, আজকে তো আর পসিবল হচ্ছে না, হয়তো কালকে বা পরশু হয়তো লাইভ ক্লাস নিব 3.0 মানে রিডাইরেকশন নিয়ে। তো ওইখানে অনেকগুলা নতুন টপিক অ্যাড হইতে পারে, বিষয়গুলা আপনার জন্য অনেক ভালো হবে। তো দেখা হচ্ছে লাইভ ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।